মমতা ব্যানার্জি কপালটাই খারাপ। ভগবান বলছেন এবারে তোমাকে যেতে হবে, তোমার যাওয়ার সময় হলো, দাও বিদায়। কারণ মমতা ব্যানার্জি শেষ দুটো চোরকে ধরেছিলেন, সুজিত বোস আর অরূপ বিশ্বাস। মেসিকে দিয়ে বলাবেন খেলা হবে, এমন খেলা হয়েছে আজকে পিসি গাড়ি ঘুরিয়ে বাড়ি পালিয়ে গেছে। এমন খেলা হয়েছে, চোরেরা ৬০০ কোটি টাকা লুট করেছে মেসির নামে। টাকা ফেরত দিতে হবে, টাকা ফেরত দিতে হবে। আর অরূপ সুজিতকে কোমরে দড়ি পরে জেলে নিয়ে যেতে হবে। আর টাকা যদি না দেয়, মেসিকে তো দেখতে পেলেন না, মাসির বাড়ি কালীঘাটে যান, গিয়ে টাকা আদায় করুন। তাই ভগবানও চাইছে না। আর মেসি খুব ভালো করেই জানতো উনার সঙ্গে যে হাত মিলাবে তারই পতন সুনিশ্চিত। যে হাত মিলিয়েছে, তেজস্বী যাদব গনফট, অখিলেশ যাদব গনফট, কেজরিওয়াল গনফট, যার সঙ্গে হাত মিলিয়েছে পরেই ধপাস। তাই আজকে সব লন্ডভন্ড হয়ে গেছে। আপনারা সবাই মিলে আমাদের ভারতীয় জনতা পার্টিকে জেতাতে হবে। আমি আপনাদের কাছে অনুরোধ করব, আপনারা নিজের বুথকে শক্তিশালী করুন। মমতা ব্যানার্জি বলেন ধর্ম যার যার, রক্ষা কর উৎসব তার, উৎসব সবার। আমি বলি ধর্ম যার যার, রক্ষা করার দায়িত্ব তার তার। এ লড়াই বাঁচার লড়াই। প্রার্থী দেখবেন না, সব প্রার্থী দেখবেন না নিচে পদ্ম, উপরে নরেন্দ্র মোদী, মাঝখানে গেরুয়া ঝান্ডা। জয় শ্রীরামের ধ্বনি তুলুন, হর হর মহাদেবের ধ্বনি তুলুন, জয় হরিবোল তুলুন, হরে কৃষ্ণ মন্ত্র উচ্চারণ করুন। একসঙ্গে গিয়ে প্রত্যেকটা গ্রামে পদ্ম ফুল ফুটিয়ে এই রাজ্যে এমন সরকার আনুন, উত্তরপ্রদেশের মতো সুশাসন সুরক্ষা দেবে, গুজরাটের মতো শিল্প এবং কাজের জোয়ার বইয়ে দেবে, উড়িষ্যার মতো আপনাদের বিকশিত করবে। বিজেপির স্লোগান প্রতি হাতে কাজ, প্রতি পেটে ভাত, প্রতি মাথায় ছাদ। কথা দিয়ে যাচ্ছি, 1,20,00,000 বাড়ি হয় না, 3 লক্ষ টাকার বাড়ি, 200 ইউনিট সৌর আলো, নলে জল, একটি সুন্দর শৌচাগার স্বচ্ছ ভারতে ভারতীয় জনতা পার্টি দেবে। স্কুলগুলোর পরিবেশ বদলাবে ভারতীয় জনতা পার্টি। শিল্প আনবে, একদিকে ডানকুনি থেকে দুর্গাপুর এক্সপ্রেস হয়ে সেজে উঠবে শিল্পতে, অন্যদিকে গঙ্গার পাড়ে বন্ধ হয়ে যাওয়া জুট মিলগুলি থেকে আবার ধোঁয়া বেরোবে এবং কর্মসংস্থান হবে। 60 লক্ষ পরিযায়ী শ্রমিককে কাজ দিয়ে বাড়ি ফেরাবো আমরা। 2,15,00,000 বেকারকে ধাপে ধাপে মেধা অনুযায়ী প্রত্যেক বছর এসএসসি, পিএসসি, প্রাইমারি, ওএমআর এর মধ্য দিয়ে করে আমরাই আপনাদেরকে কাজ দেব, কথা দিচ্ছে ভারতীয় জনতা পার্টি। আর আলু চাষিরা উচিত ন্যায্য দাম পাবেন, ধান কিনবো উচিত মূল্যে, কৃষকদের পাম্পের ইলেকট্রিকের ফি মুকুব করব, কালোবাজারি সারের বন্ধ করব। মা বোনেরা রাত্রি 2টোর সময় আপনারা বুক ফুলিয়ে রাস্তাতে হাঁটবেন যদি দরকার থাকে, কেউ কেশাগ্র স্পর্শ করতে পারবে না। আর সাবধান করে দিয়ে যাই মা বোনেদেরকে, মমতার মিটিং হলে আপনারা গলার গয়না বা হাতের যে সমস্ত গয়না আছে রেখে দিয়ে যাবেন। কারণ চোরেরা, এই ভুবুক্ষু চোরেরা, তৃণমূলের ডাকাতরা বালি খেয়েছে, গরু পাচার করেছে, পাথর খেয়েছে, কয়লা খেয়েছে, মনরেগার টাকা খেয়েছে, আবাসের টাকা খেয়েছে, শৌচালয়ের পায়খানা খেয়েছে, সব খাওয়া হয়ে গেছে। এখন মমতা যেখানে যায় সেখানে গলার হার মেয়েদের ছিনতাই করছে। কৃষ্ণনগরে তাই হয়েছে। এই ঘটনার জন্য মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি নিজে দায়ী। কারণ এই মেসির আশা অনেকদিন আগে ঠিক করেছিল একটা ব্রোকার শতদ্রু বলে,
অনুমোদন দিয়েছেন মুখ্যমন্ত্রী, পুলিশ মন্ত্রী মমতা ব্যানার্জি। আয়োজক ছিল ক্রীড়া দপ্তর, ক্রীড়া সংস্থা। শৃঙ্খলা রক্ষার দায়িত্ব, নিরাপত্তার দায়িত্ব ছিল বিধাননগরের পুলিশ অর্থাৎ পশ্চিমবঙ্গ পুলিশ, তাকে সহযোগিতা করেছে কলকাতা পুলিশ। এই অনুষ্ঠানে বিশ্ববিখ্যাত জনপ্রিয় আমাদের তারকা মেসির সঙ্গে হাত মিলানোর কথা ছিল মুখ্যমন্ত্রী, সঙ্গে থাকার কথা ছিল সৌরভ গাঙ্গুলি। পুরো ব্যবস্থাপনা, অনুমোদন, ব্যবস্থাপক, নিয়ন্ত্রক পশ্চিমবঙ্গ সরকার। পশ্চিমবঙ্গ সরকার মানেই মমতা ব্যানার্জি, বাকি সব ল্যাম্পপোস্ট, একটাই পোস্ট। এই বিশৃঙ্খলার জন্য এই শত শত কোটি টাকা মেসিকে দেখিয়ে লুট করার জন্য মমতা ব্যানার্জি দায়ী। তার দায়ভার স্বীকার করে শুধু ক্ষমা চাইলে হবে না, তার উচিত যদি লজ্জা থাকে পদত্যাগ করা। আর আমরা গ্রেপ্তার, পুলিশ তো লাঠিচার্জ করবেই। পুলিশ এই যে ইয়াং ছেলেদের যে ইমোশন, আবেগ, এই ইয়াং ছেলেরা তারা সেখানে নিজের গচ্ছিত অর্থ 15,000 20,000 টাকা দিয়ে টিকিট কিনেছেন। তারা এক ঝলক মেসিকে দেখতে চেয়েছিলেন, কিন্তু মেসিকে কিছু চোর তৃণমূলের নেতারা অরূপ বিশ্বাস, সুজিত বসুর নেতৃত্বে মেসির দর্শন তাদেরকে নিতে দেননি। তাদের প্রতিবাদ স্বাভাবিক, জলের বোতল আনতে দেননি, কিন্তু ভিতরে তৃণমূলের চোরেরা জল বিক্রি করেছে। 20 টাকার বোতল 100 টাকা করে বিক্রি করেছে। 20 টাকার চাউমিন 150 টাকা করে বিক্রি করেছে। 10 টাকা চিপসের প্যাকেটকে 200 টাকা করে নিয়েছে। ভিতরে এই যে অসংখ্য হাজার হাজার জলের বোতল, গেটে পুলিশ জলের বোতল আটকানোর পরে ভিতরে জলের বোতল দিল কে? স্টলগুলো কারা দিয়েছিল? কোন কোন অরূপ আর সুজিতের লোকেরা এই 20 টাকার জলের বোতল 150 টাকা করে বেচল? তৃণমূলের চুরি সংস্কৃতির আরেকটা নমুনা আজকে। তৃণমূল চোর সবাই জানে, বারাসাতে মর্গে চোখ তুলে বেচে দিয়েছে সবাই জানে। শেষে মেসিকেও চুরি করলো, মেসির নাম করে কোটি কোটি টাকা লুট করলো। গোটা ভারতবর্ষ এবং পৃথিবী দেখলো। মেসি এলে ইন্টারন্যাশনাল খবর হয়। এবং আমি আজকে বলছি যে মমতা ব্যানার্জি আমাদের মহাকুম্ভকে নিয়ে ব্যঙ্গ করেছিলেন, 66 কোটি লোক 45 দিন ধরে স্নান করেছেন, সেখানে একদিন একটা ইনসিডেন্ট ঘটেছে দুঃখজনক, তাকে নিয়ে উনি ব্যঙ্গ করেছিলেন, বিধানসভায় দাঁড়িয়ে বলেছিলেন মহাকুম্ভ নয় মৃত্যুকুম্ভ। আজকে মমতা ব্যানার্জিকে বলবো, হায়দ্রাবাদে বিকেলে অনুষ্ঠান হয়েছে, তিনি একটু দেখে আসুন। আগামীকাল দিল্লি মুম্বাইতে হবে, একটু দেখে আসুন। আসল কথা, এত পাপ করেছে, মেসিকে দিয়ে খেলা হবে বলাতে গেছিল, উল্টো খেলা হয়ে গেছে। অরূপ বিশ্বাস, সুজিত বসুর গ্রেপ্তারি চাই। এবং আমি রাজ্যপালকে লিখিতভাবে দিয়েছি, আমার দাবি 3টে। লিডার অব অপোজিশন হিসেবে আমি রিটিন মেল করেছি, গাড়িতে বসেই করেছি। 1 নম্বর দাবি হচ্ছে সবার টিকিটের দাম ফেরাতে হবে। 2 নম্বর দাবি হচ্ছে শুধু শতদ্রু নয়, অরূপ বিশ্বাস এবং সুজিত বসুকে মন্ত্রিসভা থেকে বরখাস্ত এবং আইনি পদক্ষেপ নিতে হবে। 3য় হচ্ছে মমতার কালীঘাটের পাড়ার ইনকোয়ারি চলবে না। কালীঘাটের পাড়ার লোককে দিয়ে ইনকোয়ারি বসিয়েছে, নাম বলছি না আমি। সিটিং জাজকে দিয়ে সিট বানিয়ে কলকাতা পুলিশকে বাইরে রেখে ইনভেস্টিগেশন করতে হবে। এবং আপনি নিশ্চিন্ত থাকুন, যা ব্যবস্থা নেওয়ার দরকার আমি নেব। প্রতারিত দর্শকদের পাশে বিজেপি এবং ভারত বিরোধী দলনেতা আছে। কি করে কান ধরে টাকা আদায় করতে হয় আমি জানি, আমার সে বিদ্যা বুদ্ধি আছে, সেটা করে আমি দেখাবো। দরবারে কি বাংলার সম্মানহানি হলো আজকের এই ঘটনায়? বিশ্বের দরবারে যারা বলতো মমতা বাংলার গর্ব, আজকে তারা বলছে মমতা বাংলার গর্ত।
আজ কলকাতায় মেসি এলেন, কিন্তু ফুটবল ইতিহাসে এই বিরল মুহূর্তটা আনন্দের বদলে রূপ নিল বিশৃঙ্খলা, ক্ষোভ আর রাজনৈতিক বিতর্কে। হাজার হাজার মানুষ টাকা দিয়ে টিকিট কেটেছিলেন। কারোর টিকিট 4,000, কারোর টিকিট 6,000, কারোর আবার 10,000 টাকা। কিন্তু মাঠে ঢুকে কি দেখলেন তারা? মেসি এলেন, দাঁড়ালেন কিছুক্ষণ, ভিআইপি গ্যালারির দিকে হাত নাড়লেন, তারপর সোজা চলে গেলেন। সাধারণ দর্শক তারা দেখলেন শুধু ধোঁয়াশা, বিশৃঙ্খলা আর ভাঙচুর। এরপরেই ফেটে পড়ল ক্ষোভ। স্টেডিয়ামে ছোড়া হলো বোতল, ভাঙা চেয়ার, পরিস্থিতি সামলাতে নামে পুলিশ। এই ঘটনার পরে রাজনৈতিক তর্ক বিতর্ক শুরু হয়। পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কড়া ভাষায় আক্রমণ করলেন রাজ্য সরকারকে। তিনি ব্যঙ্গ করে বললেন, মেসিকে দিয়ে বলবেন খেলা হবে, এমন খেলা হয়েছে আজ পিসির গাড়ি ঘুরে বাইরে পালিয়ে গেছে। এই মন্তব্যে তিনি সরাসরি কটাক্ষ করেন তৃণমূলের স্লোগান খেলা হবে কে। শুভেন্দুর অভিযোগ, গোটা অনুষ্ঠান ছিল লোক দেখানো, ভিআইপি সংস্কৃতির জন্য সাধারণ মানুষ বঞ্চিত। সরকার শুধু প্রচার জানে, ব্যবস্থাপনা জানে না। তিনি আরও বললেন, এটা ফুটবল অপমান, এটা বাংলার সম্মানের অপমান। মানুষ টাকা দিল, স্বপ্নে নিয়ে গেল আর ফিরল ক্ষোভ নিয়ে। বিজেপির দাবি সরকার ও প্রশাসন সব জেনেও প্রস্তুতি নেয়নি। নিরাপত্তা আর দর্শক ব্যবস্থাপনা চরম ব্যর্থতা। আয়োজকদের আড়াল করে সরকারের দায় এড়াতে চাইছে। এমনকি মুখ্যমন্ত্রীর ভূমিকা নিয়েও তিনি প্রশ্ন তোলেন। মেসির মতো কিংবদন্তি ফুটবলের আগমন বাংলার জন্য হতে পারত গর্বের মুহূর্ত, কিন্তু অব্যবস্থাপনা আর রাজনৈতিক শো অফে সেই মুহূর্তে বদলে গেল বিতর্ক, বিশৃঙ্খলা আর কটাক্ষে। আর এই সুযোগে শুভেন্দু অধিকারীর এই বাক্য এখন ভাইরাল। মেসিকে দিয়ে বলবেন খেলা হবে, আর আজ পিসির গাড়ি ঘুরে বাড়ি পালালো।